এই চতুর্থ অধ্যায়ের জ্ঞান যুগ প্রথম শ্লোকে ভগবান গীতার ইতিহাস বর্ণনা করছেন, যে জ্ঞান কোথা থেকে এলো, কিভাবে আসলো। এই জ্ঞান ভগবান বলছেন, পূর্বে আমি এটা সূর্যদেবকে প্রথমে দিয়েছিলাম। বিবস্বান, সূর্যদেবের গ্রহের যে রাজা, ওনার নাম হচ্ছে কি বিবস্বান, এবং বিবস্বানকে তিনি এই জ্ঞান প্রদান করেছিলেন। এবং এই নিষ্কাম কর্মযুগ, কর্মসাধ্য জ্ঞান যুগ পরবর্তীতে সূর্যদেব কাকে দিয়েছিলেন? মানব জাতির জনক যিনি, এই মনুকে দান করেছিলেন। এবং মনু পরবর্তীতে কাকে দান করেছিলেন? ইক্ষ্বাকু কে ছিলেন? কোন বংশের? রঘুবংশের। তিনি ছিলেন রঘুবংশের জনক যিনি, ইক্ষ্বাকু, তাকে দান করেছিলেন। এবং এই রঘুবংশেই জন্মগ্রহণ করেছিলেন কে? রামচন্দ্র। অতএব এই আমরা দেখতে পাই ভগবত গীতার ইতিহাস যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেওয়া হয়েছে এরকম না। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান বলছেন যে, এই অর্জুন প্রশ্ন করেছেন, তুমি আমাকে কি বলছো? কোটি কোটি বছর আগে সূর্য, আর তুমি এখন, আমি এখন, তাহলে তুমি এই কোটি কোটি বছর আগে সূর্যকে কিভাবে দান করলে? তখন ভগবান বলছিলেন যে, এমন কোনো সময় ছিল না যে তুমি এবং আমি ছিলাম না, সব সময় ছিলাম, কিন্তু তোমার এটা মনে নেই, আমার এটা মনে আছে। আর এটা সূর্যদেবকে দান করেছিলাম এর জন্য যে কোটি কোটি বছর আগেও সূর্যকে এটা আমি দান করেছিলাম। তোমাকে আমি নতুন যুগ কিছু দিচ্ছি না, আমি তোমাকে কি করছি না, নতুন কিছু দিচ্ছি না, আমি তোমাকে পুরাতন যুগ দান করছি। এই ভগবত গীতা এটা আজকের নয়, এটা কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যে ভগবান দিয়েছেন এরকম নয়। আমরা ভগবত গীতার এই চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ যখন আমরা প্রথমেই দেখতে পাই, সেখানে ভগবান বলছেন এই ভগবত গীতার ইতিহাস এটা আজকের নয়, এটা সৃষ্টির প্রারম্ভেই ছিল। এটা সৃষ্টির প্রারম্ভেই ছিল। কারণ যে কোনো একটা জিনিস যখন আমরা ব্যবহার করি, যেমন এই মাইক্রোফোন, এই মাইক্রোফোন ব্যবহার করার জন্য অবশ্যই আমরা কি করি, মাইক্রোফোনের সাথে একটা অপারেশন ম্যানুয়াল থাকে, কিভাবে এই মাইক্রোফোনটাকে ব্যবহার করতে হবে। আর যখন এই ম্যানুয়ালটার নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা। কিভাবে এই সৃষ্টিকে বা কিভাবে আমাদের জীবনকে ব্যবহার করব, তার উপযুক্ত ম্যানুয়ালটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তাই সৃষ্টির প্রারম্ভেই ম্যানুয়াল তৈরি করা হয়েছে। কি তৈরি করা হয়েছে? ম্যানুয়াল। আর এই ম্যানুয়ালের মাধ্যমে সমস্ত জগৎকে পরিচালনা করা হচ্ছে। তাই এই জন্য এই ম্যানুয়ালটা হচ্ছে ভগবত গীতা, এবং এটা আজকের নয়, এটা কুরুক্ষেত্রের যুদ্ধেরও প্রাককালেও নয়, এটা হচ্ছে মানব জাতির বা সমস্ত সৃষ্টির প্রারম্ভেই এই ভগবত গীতা ছিল। এবং প্রথমে ভগবান এটা কাকে দান করেছেন? সূর্যদেবকে দান করেছেন, বিবস্বান। এবং তারপর এটা সূর্যদেব কাকে দান করেছেন? মনুকে দান করেছেন, মানব জাতির প্রথম যিনি মনু। এবং তারপর মনু থেকে মানব বা মানুষ। আর পরবর্তীতে কাকে দান করেছেন? ইক্ষ্বাকুকে দান করেছেন। এভাবে আমরা দেখতে পাই এই ভগবত গীতার ইতিহাস এটা যে শুধুমাত্র কুরুক্ষেত্র রণাঙ্গনে দিচ্ছেন এরকম না। কুরুক্ষেত্র রণাঙ্গনে জাস্ট খালি এটার আবার কি করেছেন? পুনরাবৃত্তি করেছেন। কি করেছেন? পুনরাবৃত্তি করেছেন ভগবত গীতায়। তাই এটা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সংবিধান। এবং এই ভগবত গীতা কেন পড়ব? প্রথমে এই রাজারা কেন গ্রহণ করছেন এই ভগবত গীতা? কারণ রাজারা যখন এই ভগবত গীতা গ্রহণ করবেন, বা বড় বড় ব্যক্তিগণ যখন এই রাজনীতিবিদরা যখন এই ভগবত গীতা গ্রহণ করবে, তখন তাদেরকে যারা পরিচালনা করে মানব জাতি, তাদেরকে তারা এই শিক্ষা প্রদান করবেন।